প্রথম কথা, সিবিআই তদন্ত হয়েছে কোর্টের নির্দেশে, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত চলেছে এবং চলছে। যদি কোনো সিবিআই কর্তার বিরুদ্ধে, পুরো সিবিআই এর বিরুদ্ধে, পুরো তদন্ত প্রক্রিয়া নিয়ে কোনো আপত্তি থাকে, এখানে অনেক আইনজীবী রয়েছেন, ফিরদৌস দা নিজেও এই মামলার সাথে সম্পৃক্ত রয়েছেন, কোর্টে যান, কোর্টে গিয়ে সিবিআই এর সেই মানে যারা যারা কর্মকর্তা রয়েছে তাদেরকে জেলে ভরে দিন, তাদের চাকরি খেয়ে নিন, তাদেরকে সাজা দিন, তাদের ক্রিমিনাল নেগলিজেন্সের যে ধারা হয়, যা গাফিলতি রয়েছে সব কিছু করুন। আমাদের কোনো বক্তব্য নেই। আমি বলছি সিবিআই তদন্তে গাফিলতি রয়েছে, আমাদেরও বক্তব্য রয়েছে, বিরোধী দলনেতা থেকে আমাদের রাজ্য সভাপতি সবাই সেই নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই নির্যাতিতার মাকে মারলেন কেন? কলকাতা পুলিশ কেন, যদি এতই তৃণমূল কংগ্রেসের জানা থাকতো যে এই ঘটনা ঘটতে পারে, নির্যাতিতার পরিবারের সাথে এই ধরনের হিংস্রতা হতে পারে, তার মায়ের মাথায় মেরে মাথা ফুলিয়ে দিলেন কেন? এই প্রশ্নের জবাব দিতে হবে। আমাকে শেষ করতে দিন। আমাদেরকে এই প্রশ্নের জবাব দিতে হবে যে যদি পুলিশ, এই কুণাল ঘোষের কাছে ইনপুট থাকে, তাহলে রাজ্য পুলিশের কাছে ইনপুট ছিল, রাজ্য পুলিশ কেন সুরক্ষা দিতে পারলো না? কি অপরাধ ছিল? প্রিয়াঙ্গু বাবুর কি অপরাধ ছিল? তার রাখির দিন তার বোনের ন্যায় বিচারের জন্য একজন দাদা আন্দোলনে গেছিলেন, তাকে মেরে রক্ত বের করে দিলেন। এই অঙ্কন এই প্রিয়াঙ্গু পান্ডেদের ছবি, এটা ডেফিনেটলি নির্যাতিতার বাবা মা তারা আক্রান্ত হয়েছেন। আমি সেই প্রসঙ্গটা বাইরে রেখে, যখন প্রিয়াঙ্গু পান্ডেদের কথা যখন বলছো, সেই সময় আবার লালবাজারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে এবং যে ছবিও উঠে এসেছে, একাধিক ভিডিও ক্লিপ উঠে এসেছে যেখানে দেখা যাচ্ছে যে পুলিশ কর্মীরা তারা আক্রান্ত হয়েছেন, পুলিশ কর্মী তার মাথা থেকে, ছবিটা দেখি, ছবিটা দেখাই। কলকাতা পুলিশকে বিশ্বাস করেন? এই কেসে কলকাতা পুলিশ কি করেছিল?